বলে না, জনগণের সচেতনতাই কেবলমাত্র রাজনীতি বলেন আর সমাজ বলেন সব কিছুকেই একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করতে পারে। মানুষের চেতনার মান এখন অনেক উঁচুতে। আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, জনগণের এখন যে চেতনা আছে সেই চেতনা বহু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এও সত্যি। কিরকম? 5 আগস্টের অব্যবহিত পরেই বড় রাজনৈতিক দলটি তার পার্টি অফিসের সামনে সভা করলো। সভা করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে। দেখেছেন, মানুষ অপছন্দ করেছে। একটা চাপ তৈরি হয়েছে রীতিমতো, যে দল বলতে বাধ্য হয়েছে না 6 মাস পরে করতে হবে। মানুষ 6 মাসও নেয়নি, তখন তারা বলেছে যৌক্তিক সময় দিতে হবে তাদেরকে। এটা তো জনগণের চাপেই হয়েছে, জনগণের চাপেই তো হয়েছে। আমি আবার বলি, জনগণের এই চেতনার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। আর সেই জন্য এই গণশক্তির মতো যত সংগঠন আছে, গণশক্তি তো গণশক্তি সভা, গণশক্তি সভার মতো যত সংগঠন আছে তার উপরেই নির্ভর করতে হবে। মানে এরকম সংগঠন দাঁড়াবে যাদের কোনো এজেন্ডা নাই, কোনো পার্টি নাই, কোনো রাজনীতি নাই। আছে রাজনীতি, দলীয় রাজনীতি নাই, নির্বাচন করবার ধারণা নাই, তার চেয়ে বড় কথা ক্ষমতার সাথে সরাসরি যুক্ত নাই, ক্ষমতাকে গাইড করতে চাই, নিজেরা ক্ষমতা চাচ্ছে না। মানুষ মনে করবে এরা ঠিক। আমি মাহমুদুর রহমান না যত ভালো কথাই বলি না কেন, লোকে তো মনে করবে, আমার এলাকার লোক মনে করবে ও ঠিকই ভোটে ক্যাম্পেইন করে তলে তলে, বিকজ আমি ক্যান্ডিডেট। জানেন সবাই, রাজনৈতিক দলগুলো যখন বলে তখন এই সমস্যা হয়। ওই কারণে বলি, ভাই যে বললেন যে বেশি করে সিভিল সোসাইটি মুভমেন্ট দরকার, সিভিল সোসাইটি অর্গানাইজেশন দরকার, আমি কিন্তু মনে করি এখনকার পরিস্থিতিতে সিভিল সোসাইটি বা সামাজিক আন্দোলনের গুরুত্ব অপরিসীম। কিন্তু সামাজিক আন্দোলন যেটা হবে সেটা আবেগের ভিত্তিতে হতে পারবে না। সেটা লাইক বার্টন রাসেল, জাপল সাত্রে, মানে অনেক বড় নাম বললাম, বড় নাম না, আপনি দেশের মধ্যে মনে করেন মাহবুব বর্ষের, সেই রকম লোকের কথা বলবেন যারা গাইড করতে পারেন। ওইটাও কিন্তু আবেগের ভিত্তিতে করতে পারবেন না। যারা এই আন্দোলন করবেন তারা সোসাইটির রেকর্ড লাইট হতে হবে, তারা সোসাইটির আইকন হতে হবে। আমি কথা মানে সংক্ষেপ করতে গিয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলি এটা জরুরি কেন। ধরেন ডক্টর ইউনূস যদি আজকে উপদেষ্টা না হতেন, ওনার ভূমিকা কি হতে পারত? এই আইকনের ভূমিকা হতে পারত। যেটাই মনে করেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলেই আলটিমেটলি বিতর্কের মধ্যে পড়বেন তো। ওনাকে এই দিক দিয়ে ছাত্রদেরকে অটো প্রমোশন দিয়ে দিতে হচ্ছে, ওই দিক দিয়ে আনসারদের পিটাতে হচ্ছে। এইখানে বলতে হচ্ছে যত বড় শিক্ষার বিস্তার করো, ওইখানে আবার তিতুমির কলেজকে বলতে হচ্ছে না, দেওয়া যাবে না। শাসন যদি করেন, মনে করবেন শাসন অ্যাবসলিউটলি একটা পলিটিক্স, রাজনীতির বাইরে শাসন হয় না। তো রাজনীতি উনি করছেন না বলবেন, কিন্তু রাজনীতি উনি করছেন। তাকে তো বলতে হয়েছে না জাতীয় সঙ্গীত দিয়ে কোনো বিতর্ক এখন চলবে না। তাকে বলা দরকার ছিল এই কারা যাত্রাবাড়ি স্টেশন দখল করেছে, 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেন, তাহলে ব্যবস্থা নেব। করতে যদি পারতেন তাহলে হয়তো দখলদারিত্ব কমতো, কিন্তু উনি করেননি। কিন্তু উনি যখন বলেন ছাত্ররা এত কষ্ট করেছে, জীবন দিয়েছে, তারা যদি একটা দল করে, করতেই তো পারে। দল তো করতে পারে যে কেউ, যে জীবন দেয়নি কোনো সংগ্রাম করে, আজকে যদি মনে করে আমি একটা রাজনৈতিক দল করবো, তিনি করতে পারেন। কিন্তু প্রধান উপদেষ্টা তো বলতে পারেন না যে আমি তাদেরকে সুযোগ দেব। উনি কি সুযোগ দেবেন? উপদেষ্টা নতুন একটা রাজনৈতিক দলকে কি সুযোগ দিতে পারেন? আমি বিতর্ক তো তুলতে পারি, তুলছি না। আমি বলছি উনি যদি এইরকম সিভিল সোসাইটি মুভমেন্টে থাকতেন, মেবি উনি কমান্ডও করতে পারেন। আমিনুল করিম ভাই পারবেন এরকম করতে? কি মনে করেন আপনারা? আমি যেটুকু দেখলাম, উনি যতখানি মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন, আমি যদি বলি দিস ইজ নট রাইট, বরঞ্চ এইটা রাইট, এবং আমি যদি ঠিক বলি, মানুষ আমাকে আজও কারো শুনতে বাধ্য। আমি এটা বিশ্বাস করি, কিন্তু আন্তরিকভাবে। সবচেয়ে বড় কথা কি দেখেন, সত্য প্রতিষ্ঠা হয় কিরকম করে?
আমি প্রায় সময় এটা বলি, কোপার্নিকাস বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, কেউ বিশ্বাস করেনি তখন। অনেকগুলো বছর পরে গ্যালিলিও সেটা ধরলেন, উনি বললেন না, উনি ঠিক ছিলেন, গ্যালিলিওর ফাঁসি হয়েছে, কিন্তু ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। আমাদের এখনকার সোসাইটিতে এই লড়াইটা লাগবে। লড়াইটা কি? আপনি জোর করে বলেন রাজনৈতিক দল আমি এরকম চাই, আমি কোনো দল করি না, কিন্তু আমি এরকম দল চাই, অনেকগুলো মানুষ মিলে সেই মানুষগুলো সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে, তারা যদি বলে তাহলে হবে। নইলে আবেগের ভিত্তিতে বলবে রাজনৈতিক দলগুলো সব মাস্তান পালন করে, এমন কোন নেতা নাই যিনি যার সাথে মাস্তান নাই। ভাই আমি বলি আমার সাথে কোনো মাস্তান নাই, প্রমাণই করতে পারবে না। আমি মাস্তানি কখনো প্রশ্রয় দিই নাই। আমি একা না, আমি ৫টা ৭টা দলের নাম বলতে পারবো যারা কোনো মাস্তান লালন পালন করেন না। মাস্তান লালন পালন করে কারা? যাদের ক্ষমতা চর্চা করতে হয়, বড় বড় দল, তারা করে। ঠিক একইভাবে বলি, বিশেষ করে একটা প্রসঙ্গ আমি মনে করি আমার আলোচনা করা খুব জরুরি, যে পেপারটা আপনারা দিয়েছেন, আমি পড়বার সময় তো ছিলাম না, কিন্তু এসে পড়লাম। আমি একবার পড়ি, তারপরে এটার উপরে কথা বলে আমি কথা শেষ করবো। যদিও অনেক কথা আমার বলার ছিল, আমি মনে করি এখনকার সময় অনেক বিষয়ে আলোচনা করা উচিত। ধরেন আমি 10টা কথা বলবো, দুটো ভুল হবে, বাদ দিয়ে দেবেন, 8টা যদি ঠিক হয় তাহলে তা নিয়ে সামনে যান, দলের ব্যাপার নেই। যে সত্য কথা বলবে তাকে নিয়ে এগোতে হবে। এখানে বলছেন, যদি আমরা সংস্কার কার্যক্রমকে, যদি আমরা মনে প্রাণে আমাদের দেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি, তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্তকরণ ও এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভূখণ্ডের উপযোগী একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামোয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুণগত উন্নয়ন জনগণের প্রত্যাশা। আরেকবার বলি, পুরোটা বলবো না। যদি আমরা মনে প্রাণে আমাদের দেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি, তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্ত করো